হ্যালো ফ্রেন্ডস, সিবি মেডিস্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে বিসিএ পড়ছো এবং এই 2025 সালে যারা তোমরা থার্ড সেমেস্টারে উঠবে, প্রথমত আমি তোমাদেরকে বলতে চাইছি যে দেখো, তোমাদের এখন ইভেন্ট সেমেস্টারের পরীক্ষা শুরু হচ্ছে। এটা আমাদের 27শে মে থেকে স্টার্ট হচ্ছে পরীক্ষা। তো আমি প্রথমত বলবো তোমাদের সেকেন্ড সেমেস্টারের পরীক্ষাটা তোমরা ভালো করে দাও। এবার পাশাপাশি দেখো, একটু আগে থেকে যাতে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছয়, সেই জন্য আমি তোমাদেরকে আগাম এটাও জানিয়ে রাখছি। যদিও তোমাদের এখন ইভেন্ট সেমেস্টার নিয়ে তোমরা বিজি আছো, কিন্তু এটা মাথায় রাখবে, আমাদের থার্ড সেমেস্টারের পরীক্ষা কিন্তু মোটামুটিভাবে কনভেনশনালি ডিসেম্বর মাসে যদি হয়, এখন সেটা ইউনিভার্সিটি পরে নোটিশ দেবে। থার্ড সেমেস্টারের আমাদের কথা ভাবতেই হবে। তার কারণ হচ্ছে, এখন দেখবে আমাদের বিসিএস সিলেবাস এটা 4 বছরের হয়ে গেছে। তো এখন সিলেবাসের যে ফরম্যাটটা, এটাও কিন্তু চেঞ্জ হয়েছে। এবার অনেক নতুন সাবজেক্ট এসছে এবং সিলেবাসের বিভিন্ন ফরম্যাটটা চেঞ্জ হয়েছে, টপিকগুলোও কিন্তু আপগ্রেড হয়েছে। তো এখন ব্যাপারটা হচ্ছে, থার্ড সেমেস্টারে তোমাদের খুব ভাইটাল যে পেপার এসছে, যেমন তোমাদের পাইথন প্রোগ্রামিং আছে আর ডেটা স্ট্রাকচার উইথ সি আছে। আইটির যে পেপার, কম্পিউটার সায়েন্সের বা অ্যাপ্লিকেশনের পেপারটা আমরা বলছি, আর সাইবার সিকিউরিটি রয়েছে। এই 3টে সাবজেক্ট রয়েছে। আর একটা ম্যানেজমেন্টের সাবজেক্ট আছে, প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট, সেটা আমাদের আলাদা ফ্যাকাল্টি পড়ান। তো পাইথন প্রোগ্রামিং কিন্তু এই সেমেস্টারে যেটা থাকে, এইটা স্টুডেন্টরা গাফিলতি করে। এটা গাফিলতি করলে হবে না, কেননা এই সময়টাই কিন্তু আইডিয়াল টাইম পাইথন প্রোগ্রামিংটা শিখে নেওয়ার। কেন পাইথন এটা অনেক বড় মডিউল। আমাদের সেমেস্টারে যেটা থাকে সেটা কিন্তু একটু মিক্স আপ থাকে, এবং মেজর যে পার্টটা থাকে সেটা কোর পাইথন থাকে। এছাড়া এর মধ্যে আমাদের নামপাই আছে, ডেটা অ্যানালিটিক্সের কিছুটা পার্ট আছে, ম্যাটপ্লটলিব আছে, আরও অনেক রকমের মডিউলগুলো আছে। তো পাইথন নিয়ে আমি দেখেছি স্টুডেন্টরা গাফিলতি করে, পরে শিখে নেবো, পরে শিখে নিলে আর সময় পাবে না। এবং সেমেস্টারে প্রোগ্রামিংয়ের যে অ্যান্সার, প্রোগ্রামিং কোয়েশ্চেনের যে অ্যান্সার, সেই অ্যান্সারের করার ক্যাপাসিটি তৈরি করতে গেলে তোমাকে কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে হবে। আর ডেটা স্ট্রাকচার দেখো, তাহলে তোমার পাইথন প্রোগ্রামিং একটা প্রোগ্রামিং পেপার, আবার ডেটা স্ট্রাকচারটাও একটা প্রোগ্রামিং পেপার। এবার ডেটা স্ট্রাকচারটা কিন্তু তোমাদের পুরোপুরি এটা সি দিয়ে আছে। তো সেক্ষেত্রে কিন্তু অসুবিধাটা কী হবে, ডেটা স্ট্রাকচারে কিন্তু কোনো থিওরি নেই, পুরোটাই প্রোগ্রাম। তো সেই জন্য ডেটা স্ট্রাকচার খুব ধরে পড়তে হবে, এবং এখানে অ্যালগোরিদমগুলো খুব ভালো করে তোমাদেরকে রপ্ত করতে হবে, এবং পুরোটাই অ্যালগোরিদম বেসড। তো আমাদের ইনস্টিটিউটে আমরা দেখো দীর্ঘদিন ধরে, প্রায় 8-9-10 বছর ধরে আমরা পড়াচ্ছি। তো এটা আমাদের ম্যাকআউট ইউনিভার্সিটি ছাড়া অন্যান্য ইউনিভার্সিটিও আমরা পড়াই। তো এখন ম্যাকআউট ইউনিভার্সিটি পড়িয়ে আমাদের এটা অভ্যস্ত হয়ে গেছে, এবং আমাদের একটা ওয়েল ফরম্যাট তৈরি হয়ে গেছে। এবার তোমরা একটা রেফারেন্স বই তোমরা কিনতে পারো, কিন্তু আমরা এখানে বিভিন্ন রেফারেন্স বই ফলো করে পড়াই, কেননা কিছু টপিক কিছু বইয়ের ভেতরে ভালো থাকে, সেটা আমরাই বুঝতে পারি। আর একটা ব্যাপার হচ্ছে, আমাদের কিন্তু নোটস আমরা প্রোভাইড করি, যেটা আমাদের ক্লাস নোটস, আমরা পড়ানো হয়ে গেলে সেই নোটসটা প্রোভাইড করি, সেটা আমাদের হাতে লেখা নোটস। এবং এই নোটসগুলো প্রোভাইড করে দিই আমরা, কারণ স্টুডেন্টের যাতে বুঝতে সুবিধা হয়। এবং এখানে অনেক নিউমেরিক্যাল কোয়েশ্চেনও সলভ করা থাকে, এবং এটা এমনভাবে আমরা তৈরি করি যাতে স্টুডেন্টের বুঝতে সুবিধা হয়, এবং পরীক্ষার আগে যাতে এই নোটসগুলো তারা পড়লে তাদের রিভাইজটা যেন তাড়াতাড়ি হয়ে যায়। তো সেইটা কিন্তু আমাদের স্টুডেন্টকেই আমরা প্রোভাইড করি, কোনো আউটসাইড স্টুডেন্টকে আমরা এটা দেই না। এটা স্টুডেন্টের খুব বেনিফিট হয়। আর আমাদের মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়, প্রতি মাসে এটা অনলাইন পেমেন্ট করে, অ্যাডভান্স পেমেন্ট করে স্টুডেন্টরা ক্লাস করে, এবং নট রিফান্ডেবল এটা। আর যারা রিমোট এরিয়াতে থাকো তাদের এটা ক্লাস করতে খুব সুবিধা হবে। এবং আমাদের এটা রেকর্ডিং ফেসিলিটিও আছে, সেটা টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে। আর ছোট ছোট ব্যাচে ক্লাস হয়, কোনো অসুবিধাই এখানে হয় না। এবং আমরা এখানে দেখো, আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি, যে তোমাদের একটা প্রজেক্ট কিন্তু থাকবে পরবর্তীকালে, ঠিক আছে, হায়ার সেমেস্টারে। মিনি প্রজেক্ট, মাইনর প্রজেক্ট, মেজর প্রজেক্ট। তো এই প্রজেক্টগুলো করতে গেলে কিন্তু তোমাকে তোমাদের মধ্যে অনেকেই পাইথনটাকে এখন চুজ করবে। তো পাইথন চুজ করলে পাইথন তোমার এই সেমেস্টারের যে সিলেবাস আছে, এই সিলেবাসটা ভালো করে না তৈরি করলে তুমি পারবে না। এছাড়া আমাদের অ্যাডভান্স পাইথনটাও তো শিখতে হবে না, তো সেটার জন্য কিন্তু এই কোর পাইথন ভালো করে জানতে হবে, সেটা না হলে কিন্তু খুব অসুবিধা হবে। আর ডেটা স্ট্রাকচার আমি বলেই দিলাম, এটা পুরোপুরি অ্যালগোরিদম। ডেটা স্ট্রাকচার খুব ভালো করে পড়তে হবে, এবং পুরো লজিক ক্লিয়ার করে পড়তে হবে।
এবং আমরা এটা পুরো লাইন বাই লাইন বুঝিয়ে পড়াই। সেটা ডেটা স্ট্রাকচার বলে না, যে কোনো প্রোগ্রামিং অ্যালগোরিদমের পেপার আমরা লাইন বাই লাইন পড়াই। আর আমাদের ইনস্টিটিউট একমাত্র ইনস্টিটিউট আমরা নিউমেরিক্যাল সলভ করাই, কেননা নিউমেরিক্যাল সলভ করাতে গেলে কিন্তু তাদের যথেষ্ট কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। তো সেটাই আমরা বলে রাখলাম। আর আমরা টিচার বলতে কি আমরা সকালবেলা চাকরি করছি, সন্ধ্যেবেলা এসে 1 ঘন্টা পড়াচ্ছি শখে, এই ব্যাপারটা না। আমরা পুরোটাই আমাদের এখানে এটা একটা ইনস্টিটিউট, এটা একটা প্রাইভেট ইনস্টিটিউট, এটা কিন্তু আমরা পুরোটাই এখানে কিন্তু পড়ানোতেই এঙ্গেজ। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি বলতে চাইছি সেটা হচ্ছে ভাই, পরীক্ষা শেষ হয়ে গেলে জুন মাস থেকেই পড়া শুরু করে দাও, অন্তত 15 বা 16 জুন থেকে পড়া শুরু করে দাও। আমরাও সেই চেষ্টাটাই করছি। 15-16 জুন থেকে যদি থার্ড সেমেস্টারের পড়া শুরু করি তাহলে সেটা হাফ মান্থ ফিস চার্জ হবে। আর জুলাই মাসটা তোমরা স্টার্ট করতে পারো, সেটা দেখো তোমাদের ব্যক্তিগত ব্যাপার। টিউশন নেওয়া না নেওয়াটা এটাও তোমাদের ব্যক্তিগত ব্যাপার। কেননা আমি বলবো আমাদের অড সেমেস্টারে সময় একটু কম থাকে, কারণ একটা ফেস্টিভ্যাল সিজন থাকে, কলেজ ছুটি থাকে, ইনস্টিটিউটও ছুটি থাকে, তো সেটার জন্য কিন্তু একটা টাইম গ্যাপ তৈরি হয়। যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।